হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এসেনশিয়ালি লিভিং। আজকে সবার ফার্স্টে তো তোমাদেরকে মর্নিং বলছি আজকে, আর তারপর আজকে এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর সকালবেলা যাবতীয় যা যা আছে, ঘর ক্লিন করা থেকে শুরু করে যা যা সকালের কাজ আছে আমার কমপ্লিট হয়ে গেছে। আর সকালে আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে। দীপ গেছিলো আজকে বাজারে, আর সেখান থেকে আজকে নিয়ে এসছে মটন। আগের দিন মটন পাইনি কারণ এখানে সমস্ত দোকানপাট বন্ধ ছিল। আজকে যেহেতু মটন নিয়ে এসছে, আর নিয়ে এসছে পমফ্রেট মাছ আর কিছু সবজি নিয়ে এসছে, সেগুলোকে ক্লিন করে রেখে এসছি আমি। আর মটন যেহেতু নিয়ে এসছে, এর আগের দিন আমি বলেছিলাম তোমাদের সাথে মটন বিরিয়ানি রেসিপিটা শেয়ার করব, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে আমি সিম্পলভাবে বাড়িতে মটন বিরিয়ানি বানাই সেটার রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর বাড়িতে খুব একটা আমি রেস্টুরেন্ট স্টাইলে বানানোর চেষ্টাও করি না, কারণ একেতেই গরম, তার মধ্যে খুব রিচ করে মটন বিরিয়ানি খেলে, যে কোনো বিরিয়ানি খেলেই শরীর খারাপ হতে পারে। তো খুব সিম্পলভাবে আমি বিরিয়ানি বানাবো, এভাবেই আমি বেশি বিরিয়ানি বানাতেও পছন্দ করি, আর আমার বাড়ির লোকও খেতেও পছন্দ করে এটা, তো সেভাবেই বানাবো। আর আমি ফার্স্টেই বলে নিই, আমি বিরিয়ানিতে কোনো রকম ফুড কালার ইউজ করি না, কারণ ফুড কালারে শরীরের বিভিন্ন রকমের ক্ষতি করে ফুড কালার, তো সেটা আমি ইউজ করি না। ফুড কালার শুধুমাত্র দেখতে সুন্দর করে খাবারকে, খাবারের টেস্ট কিছু বদলায় না। তো আমার কাছে টেস্টটাই বেশি আগে। ফুড কালার ইউজ করে দেখতে সুন্দর করে সেটা খাবারটাকে বাজে করে কোনো লাভ নেই। আমি এভাবেই বিরিয়ানি করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এক একজন এক এক রকম করে বিরিয়ানি বানায়, বিরিয়ানির পদ্ধতিটা এক একজনের কাছে এক এক রকম, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর সব কিছু তো ক্লিন করে রেখে এসেছি, আর এখন সোজা তোমাদের নিয়ে যাচ্ছি কিচেনে। চলো বিরিয়ানির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই, তারপর আবার আড্ডা দেব। চলো কিচেনে। মটন বিরিয়ানি বানানোর জন্য সবার ফার্স্টে আমি নিয়ে নিয়েছি এখানে মটন, আর আমি কিছুটা আদা রসুন নিয়ে নিয়েছি, এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এখন মটনটাকে ম্যারিনেট করে রাখবো, আর এখানে পেস্ট যেটা আছে আদা রসুনের পেস্টটা বানিয়ে রেখেছি, এটা এই মটনের ভেতর দিয়ে দেব। একটা বাটির মধ্যে 2 চামচ বা 2.5 চামচ মতন আমি টক দই নিয়ে নেব, আর খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব। এখানে টক দইটা যে কোনো কিছুতে ইউজ করার আগে খুব ভালো করে ফেটিয়ে নিতে হয়। এই টক দইটা ফেটিয়ে রেখেছি, এর ভেতরে দিয়ে দেব 1/2 চামচ মতন বিরিয়ানি মশলা। এখানে আমি এভারেস্টের বিরিয়ানি মশলা ইউজ করছি, আর এখানে আমি ইউজ করছি 1 টেবিল চামচ মতো শাহি গরম মশলা, এটাও এভারেস্টের ইউজ করছি। আর এর ভেতর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, সামান্য দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, আর এটার মধ্যে দেব আমি একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। করে পেস্টটা রেডি করে নিয়েছি, এরপর এটাকে মটনের ভেতর দিয়ে দিতে হবে। এবার এটাকে খুব ভালো করে একসাথে মিক্সড করে নিতে হবে। হাত দিয়ে মিক্সড করে নিলে খুব ভালো হবে, কারণ মশলাটা খুব ভালো করে সমস্ত মটনের মধ্যে ছড়িয়ে যাবে। ঠিক এভাবে এটাকে খুব ভালো করে এটাকে মেখে এরপর এটাকে 1 ঘন্টার জন্য আমরা ম্যারিনেট হতে দেব। মটনটাকে এরকম একটা বক্সে নিয়ে নিয়েছি, আর এটাকে লিড দিয়ে ঢেকে আমি এটা ফ্রিজে রেখে দেবো এখন 1 ঘন্টার জন্য।
এখানে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি আর এটাকে খুব ভালো করে জল দিয়ে রেখে দিয়েছি। এটাকে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। আর এখানে বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর আলু টুকরো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এরপর আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর সাদা তেল দিয়ে দিয়েছি তাতে। এর ভেতর আমি আলুটা আর পেঁয়াজের যেটা বেরেস্তা হবে সেটাকে রেডি করে নেব। আলুটাকে আমি ফ্রাই করার জন্য বসিয়ে দিয়েছি আর একটু লাল করে আলুটাকে ফ্রাই করে নেব। অনেকে এই আলুটাকে ফ্রাই করার সময় বিভিন্ন রকমের ফুড কালার ইউজ করে কালারটা ভালো আসার জন্য, কিন্তু ফুড কালার আমি ইউজ করি না ঘরে। এটা খাওয়ার জন্য নর্মালি ফুড কালার ইউজ করা উচিত না আমার মনে হয়। কেউ যদি চাও ইউজ করতে পারো তোমরা, আমি ইউজ করি না। তো আলুটাকে এমনি লাল করে ভেজে নেব। আলুটাকে আমি খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি। এরপর আমি এই পেঁয়াজগুলো দিয়ে বেরেস্তা বানিয়ে নেব। এখানে বেরেস্তাটাও রেডি হয়ে গেছে। তো এরপর নেক্সট স্টেপ তোমাদের দেখাচ্ছি। হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি আর জলটা ফুটলেই আমি ভাতটাকে রেডি করে নেব বিরিয়ানির জন্য। আর এই জলের ভেতর আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম আর এটাকে একটা লিড দিয়ে এভাবে ঢেকে দিলাম। আর 1 ঘন্টা হয়ে গেছে। আমি ফ্রিজ থেকে যেটা রেখেছিলাম ম্যারিনেট করার জন্য মটনটা, তো সেটাকে করে নিয়েছি। এবার এই মটনটাকে রেডি করব। এখানে আমি নিয়ে নিয়েছি তেজপাতা, দারচিনি, বড় এলাচ নিয়ে নিয়েছি আর স্টারের মতন, এটার নামটা এখন আমার আপাতত মনে পড়ছে না, এটা নিয়েছি। আর ছোট এলাচ নিয়েছি আর নিয়ে নেব কয়েকটা দারচিনি। নিয়ে এটাকে তেলের মধ্যে ফোড়ন দেবো। যে দারচিনি নিয়ে নিয়েছি আর যেটার মধ্যে আমি বেরেস্তা বানিয়েছিলাম সেই তেলটার মধ্যে এটাকে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলেই এটার ভেতর মাংসটা দিয়ে দেবো। আর আমি এটার মধ্যে কয়েকটা গোটা যে গোলমরিচ আছে সেটাও দিয়ে দেবো। এই গোলমরিচটা কথা ভুলে গেছিলাম, এই গোলমরিচটা কয়েকটা দিয়ে দেবো। হালকা করে একটু নাড়িয়ে নিয়ে এবার এর ভেতর ম্যারিনেট করা মটন যেটা আছে সেটা দিয়ে দেবো। মটনটা দিয়ে দিয়েছি আর খুব ভালো করে এবার এটাকে কষিয়ে নেব। আমি একটা বাটিতে আমি কিছুটা গরম জল করে নিয়েছি। যখন আমি মটনটাকে সিদ্ধ করব তখন এই গরম জলটা আমি ইউজ করব। জলটা ফুটে এসছে, এর ভেতর চালটা আমি দিয়ে দেবো আর 80% মতো চালটাকে আমাকে সেদ্ধ করতে হবে। চালটা আমি দিয়ে দিয়েছি আর ভাতটা হতে দেবো এবার। আর এখানে মটনটাও কষে এসছে আর এরপর আমি জলটাকে যেটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এই জলটা দিয়ে কুকারে আমি সেদ্ধ করে নেব। মটনটাকে একটা কুকারের মধ্যে নিয়ে নিয়েছি। আমি এর সাথে খুব সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করব। এটা যে যার অনুযায়ী করবে, কেউ না ইউজ করতে চাইলে নাও ইউজ করতে পারো। আমি একটু করি কারণ একটু ঝাল টক দই ইউজ করেছি, টক একটু চিনি থাকলে একটু ব্যালেন্স থাকবে, তো এই জন্য আমি খুব হালকা করে একটু চিনি দিয়ে দেবো। আর এর ভেতর গরম জলটা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। আর এখানে চালটা এখনও পুরোপুরি হয়নি, তো আমি কিছুটা মতো লবণ এটাতে দিয়ে দিচ্ছি। এখানে মনে হতে পারে একটু বেশি লবণ দিচ্ছি কারণ পুরো জলটা আমরা ফেলেই দেবো, ওই জন্য বেশি লবণ লাগবে না। আমি এতটা পরিমাণে দেবো কারণ বাকি জলের সাথে লবণটা বেরিয়ে যাবে। তো এর ভেতর দিয়ে হালকা করে একটু নাড়িয়ে দেব। আমরা মটনের ভেতরও ইউজ করেছি লবণ, তো এটা ভাতের জন্য এটা আলাদা করে চালের জন্য দিয়ে দিলাম লবণটা। তা রেডি হয়ে গেছে। এটাকে জল ছেঁকে এমন একটা ঝাঁঝরির ওপর এটাকে ছড়িয়ে দিয়েছি যাতে ভাতটা দলা পাকিয়ে না যায়। আর এটা করে রেখেছি। আর আজকে নতুন
কড়াই যেটা আগের দিন দেখিয়েছি প্রেস্টিজের, এটার ভেতরেই আমি আজকে বিরিয়ানিটা দমে বসাবো। এই কড়াইটাকে ক্লিন করে নিয়েছি, এরপর এটাকে দমে বসাবো। বাটিতে আমি দুধ নিয়ে নিয়েছি, এখানে 2 টেবিল চামচ বা 3 টেবিল চামচের মতন এখানে দুধ আছে, লিকুইড দুধ, ঠান্ডা দুধ। আর আজকে এখন আমার কাছে কেওড়া জলটা নেই, তোমরা চাইলে কেওড়া জলটা ইউজ করতে পারো। আজকে আমি এমনি ইউজ করব শুধু গোলাপ জল এটাতে। এখানে 2 মুটকির মতন গোলাপ জল আমি ইউজ করব। আমার কাছে এখন কেওড়া জল নেই, এই জন্য 2 মুটকি দিয়ে দেবো গোলাপ জল। আর এখানে আমি ইউজ করব মিঠা আতর, 2 ফোঁটার মতন মিঠা আতর আমি এখানে ইউজ করব। দিয়ে দেবো মিঠা আতর 2 ফোঁটার মতো। মিঠা আতরটা বেশি ইউজ করলে ভালো লাগে না, অল্প ইউজ করলেই এটা টেস্টটা ভালো আসে। তো মিঠা আতরটা ইউজ করে নিয়েছি, এবার এটাকে একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। ফার্স্টে কড়াইটা নিয়ে নিয়েছি, আর এটার ভেতর আমি দিয়ে দেব কিছুটা ঘি। ঘিটা দিয়ে এই কড়াইটাকে সব জায়গাতে ব্রাশ করে নিতে হবে। ব্রাশ দিয়ে খুব ভালো করে চারিদিকে ব্রাশ করে নেব কড়াইয়ের চারিদিকটাতে। ব্রাশ করে নিয়েছি, তাতে তেজপাতা এভাবে বিছিয়ে দেব। দেখো খুব ভালো করে তেজপাতা এভাবে বিছিয়ে দিয়েছি। পাতার ওপর মটন আর আলু যেগুলো আছে খুব সুন্দর করে বিছিয়ে নিয়েছি। এর ওপর থেকে ভাতের এবার একটা লেয়ার দেব। এরপর এর ওপর থেকে এরপর মটনের যে স্টুটা আছে এটাকে ওপর থেকে কিছুটা দিয়ে দেবো এরকমভাবে। এরপর কিছুটা বেরেস্তা যেটা বানিয়েছিলাম সেটাকে এরকমভাবে ভাতের ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। আর এখানে দুধ আর যেটা সব ফ্লেভার দিয়ে রেখেছিলাম অল্প করে ওপর থেকে দিয়ে দেব। দিয়ে দেবো খুব সামান্য একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে, আর ওপর থেকে দেবো একটু ঘি। এরপর আমি আরেকটা লেয়ার দেব, আবার যেটুকু ভাত অবশিষ্ট আছে সেটা এর ওপর থেকে বিছিয়ে দেব। আবার একইভাবে ভাত ওপর থেকে একটু স্ট্রু আর পেঁয়াজের যে বেরেস্তাটা আছে সেটা দিয়ে দেবো। আর এখানে আমি একটু বাটার ওপর থেকে দিয়ে দেবো। বাটার দিলে একটা ফ্লেভারটা খুব ভালো আসে, তো এটা দিয়ে
এটা দিয়ে ঢেকে দিয়েছি। আর এখানে দেখো এই 3টে যে ছিদ্র আছে এটাকে বন্ধ করে দিতে হবে। আর আমি আটা দিয়ে পাশটা সিল করে দেব। আটা দিয়ে চারিদিকটা সিল করে দিয়েছি। এবার এটাকে হিটে বসাবো। নিচে একটা প্যান বসিয়ে নিয়েছি, তার ওপর কড়াইটাকে বসিয়ে দিয়েছি। তোমাদের বাড়িতে যদি চাটু থাকে চাটুর ওপরও বসাতে পারো তোমরা, আমি এভাবে বসিয়েছি। তো এভাবে এটাকে আধা ঘন্টার জন্য একদম লো ফ্লেমে এটাকে কুক হতে দেব। 30 মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর এভাবে ঢাকা অবস্থাতেই আরও কিছুক্ষণ রেখে দেব। খুব সুন্দর করে বিরিয়ানি রেডি হয়ে গেছে। এবার আমরা এটা খাবো। লাঞ্চ করে চলে এসেছি আবার আড্ডা দিতে, আর বিরিয়ানির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর একবার ট্রাই করে দেখো, রেসিপিটা খুব ভালো লাগবে। এটা ঘরোয়া পদ্ধতিতে মটন বিরিয়ানির রেসিপি, ইজি তোমরা ঘরে বানিয়ে ফেলতে পারবে। আর আজকে দেখলে প্রেস্টিজের আগের দিন যেই কড়াইটা দেখিয়েছিলাম তো সেটার মধ্যেই বিরিয়ানি করেছি। খুব সুন্দর হয়েছে। চারিদিকটা যে আটা দিয়ে আটকে দিয়েছিলাম কড়াইয়ের চারিদিকটা যাতে ভাপটা বাইরে না আসে, এটা আমি আজকে যেটা দেখালাম এটা দম বিরিয়ানি রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তো খুব কড়াইটাও খুব ভালো। আজকে আমি ফার্স্ট টাইম কড়াইটা ইউজ করলাম আর আমার খুব ভালো লেগেছে। কড়াইটা খুব ভালো। আর এটার এই প্রেস্টিজের এই কড়াইটার ওপর লাইফ টাইমের ওয়ারেন্টি দেওয়া আছে। তো দারুণ কড়াইটা, আমার তো খুব পছন্দ হয়েছে। তোমরা দেখলে। আর কড়াইটা এটা ভেবেই আমি কিনেছিলাম যাতে দম বিরিয়ানি এগুলো বানাতে পারি, কারণ কড়াইয়ের যে বেসটা আছে সেটা একদম ফ্ল্যাট, আর এটা ইন্ডাকশানে ইউজ করা যায়। তো দারুণ লেগেছে। আর একটা কথা বলবো, অনেকেই আমাকে কমেন্ট করছো যে জানতে চাইছে, যে বলছো যে একটা এর আগের দিন যে ডগির একটা ভিডিও করেছিলাম অনেকেরই খুব পছন্দ হয়েছে এই ডগির ভিডিওটা। আর অনেকেই আমাকে বলছো যে এই ডগির প্রাইস নিয়ে একটা ভিডিও করতে। চারিদিকে এখন লকডাউন চলছে, যা পরিস্থিতি, কোথাও গিয়ে ভিডিও করাটা খুবই প্রবলেম। এখন আমি করতেই পারবো না প্রাইস নিয়ে ভিডিও, আর সেটার জন্য সবাইকে ওয়েট করতে হবে কিছুদিন, তারপর আমি ট্রাই করব। একটু পরিস্থিতি একটু স্বাভাবিক হলে আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সাথে প্রাইস নিয়ে একটা ভিডিও শেয়ার করার। এখন কিছুতেই এটা সম্ভব হবে না। আর যদিও তোমাদের যদি কারোর প্রাইস জানতেও ইচ্ছা করে তোমরা আমাকে কমেন্ট করতে পারো, বা তোমরা তোমাদের এই স্ক্রিনে যে আগের দিন তনয় ভাইয়ের নাম্বার দিয়েছিলাম, তো তনয় মণ্ডল, ওকে ফোন করে তুমি বা তোমরা যারাই ভাবছো কোন ডগির প্রাইস কেমন, অবশ্যই একবার ফোন করে তোমরা ডিটেলস জেনে নিতে পারবে। তোমাদের কার কি পছন্দের ডগি চাই বা কেমন প্রাইস হতে পারে, সম্পূর্ণটাই তোমরা ফোনে ওর সাথে যোগাযোগ করে নিতে পারবে। ও একদম ঠিকঠাক তোমাদেরকে ইনফরমেশন দিতে পারবে। তো আমি লকডাউন উঠলে অবশ্যই চেষ্টা করব প্রাইস নিয়ে তোমাদের সাথে আর একটা ভিডিও শেয়ার করার। আর ওকে যদি তোমরা ফোন অনেকে করছো না, তারা আমাকেও করতে পারো, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন ডগি পছন্দ, আর তার প্রাইসটা যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমি চেষ্টা করব তোমাদেরকে প্রাইসটা, পুরোপুরি তো ওরকমভাবে প্রাইস বলা যায় না, আমি কাছাকাছি কোনো প্রাইস তোমাদেরকে বলে দেবো, যেটা নিয়ে তোমাদের একটা ধারণা চলে আসবে, সেটা করা যেতে পারে। এখন লকডাউনের পরিস্থিতিতে এর থেকে বেশি কিছু আর করা যাবে না। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আর বকবক করব না। এখন আমি একটু এডিটিং করব আর একটু রেস্টও নেব, সকাল থেকে অনেক কাজ হয়েছে। তো নেক্সট আবার ভিডিও নিয়ে
চলে আসবো তোমাদের সাথে আড্ডা মারতে, ততক্ষণ ওয়েট করতে হবে আর আমার ভিডিও দেখতে হবে। আর যারা যারা এখনো নতুন, আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। খুব ভালো ভালো ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। আজকের মতন এখানেই শেষ করলাম, টাটা।